তোমরা অনেকেই আমাদের নতুন বাসার ভিডিওটা দেখতে চাইতেছো, কিন্তু আমি কিভাবে বোঝাবো যে আমাদের বাসার এখন ফার্নিচার গুলো বানাইতে দিয়ে আসছি, কিন্তু আমরা এখনো নতুন বাসায় উঠি নাই, আমাদের উঠতে আর বেশ কিছুদিন সময় লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। আজকে তোমাদেরকে দেখাবো আয়েশের মন খারাপ থাকলে আমরা কি করি বাসার সবাই মিলে। এই যে দেখো, আয়েশ কিন্তু এখানে খেলনা দিয়ে খেলতেছিল। তার এই খেলনাগুলো একদমই পছন্দ হয়নি, কারণ এই খেলনাগুলো একদম পুরান হয়ে গেছে। এই জন্য তার নতুন খেলনা লাগবে। তো এই মধ্যে আমি খেলনা অর্ডার করে দিছি, আসতে এখনো সময় লাগবে, কিন্তু তোমরা এই ভিডিওতেই দেখতে পারবা। এখন তার খালামণি তাকে ঘুরতে নিয়ে যাবে, সে বাইরে যাবে। তার ঘুম থেকে ওঠার পরই তার মেজাজটা খুবই গরম, কারণ ঘুম পরিপূর্ণভাবে হয়নি। আর যখনই বাচ্চাদের এরকম হয়, বাচ্চারা কিন্তু তখন কথাবার্তা কম বলে, মন খারাপ থাকে বা উঠেই কান্না করে, এরকম জিনিসগুলা কিন্তু হয়ে থাকে। তো এখন আমাকে টাটা দিয়ে তারা বাইরে যাচ্ছে, মানে আমাদের বাসার নিচে যে রাস্তা আছে সেখানে একটু হাঁটাহাঁটি করে বাবুকে নিয়ে চলে আসবে। তো আসার পরে সে অনেক খুশি, কারণ তার জন্য এখানে অনেকগুলা খেলনা আসছে। এই খেলনাগুলো দেখে তো সে মহা খুশি। তো তার ড্রেস আমি চেঞ্জ করে তাকে আমি মানে নতুন করে খেলনাগুলো আর কি দিলাম, যে দেখো। আর এদিকে আমি তার জন্য বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ সবকিছুই যেন তার কাছে নতুন নতুন মনে হয়। তো এই সবগুলা খেলনা কিন্তু আমি বেবি সবাই তামান্না পেজ থেকে নিছি। তোমরা প্রায় সময় দেখো যে আমি সব সময় আয়েশের জন্য বেবি সবাই তামান্না পেজ থেকে কেনাকাটা করে থাকি, কারণ আমার কাছে খুবই বিশ্বস্ত একটা পেজ, আর সবসময় আমি ভালো জিনিসটাই পাই। এই জন্য আমি চেষ্টা করি তোমাদেরকেও ভালো জিনিসটা সাজেস্ট করার জন্য। এই সবগুলা খেলনা থেকে আয়েশের ইটিয়া পাখিটা আর গরুটা অনেক বেশি পছন্দ। গরুটা যেন তার সাথেই থাকে সবসময়। কেন যে এত পছন্দ আমি নিজেও জানি না। এখানে কিন্তু অনেকগুলা খেলনা ছিল, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরো অনেকগুলা খেলনা নিতে পারো। বাচ্চারা কিন্তু এই খেলনাগুলা দিয়ে খুব সুন্দরভাবে খেলে। আসলে তারা দেখে কি এখানে পশু পাখি প্রাণী, এই জন্য তারা একদম মানে অবাক হয়ে যায় যে এগুলো কেন এত চুপচাপ থাকে। তো আয়েশও এটাই কিন্তু ভাবতেছিল যে বাইরে যে আমি বিড়াল দেখি সেগুলো তো লাফায়, তারপর দুষ্টুমি করে, এটা কেন লাফাচ্ছে না, এই জিনিসটাই মনে হয় ভাবতেছিল সে। কিন্তু এগুলো তো খেলনা, এটা কিভাবে লাফাবে, এটা বড় কথা। তোমরা কিন্তু এই খেলনাগুলো সুন্দর সুন্দর আরো অনেকগুলা খেলনা নিতে পারো বেবি সবাই তামান্না পেজ থেকে। তারা কিন্তু সবসময় ভালো মানের প্রোডাক্ট আর কি তাদের পেজে আনে আর সেলও করে, ভালো প্রোডাক্ট খেলতেছে। আর আমি ওর ভিডিওটা করতেছি আর আম্মু রান্না বান্না করতেছে। তো খেলতে খেলতে এক পর্যায়ে সে একদম পুরাই মানে অবস্থা খারাপ, সে লাফাচ্ছে খেলনা নিয়ে, কত কি যে করতেছে যেটা তোমরা ভিডিওতেই দেখতে পারতেছো। তো এদিকে আমাদের বাসা পুরা এলোমেলো, যেহেতু আমরা বাসা চেঞ্জ করব, এখন আর মন চায় না যে কোনো কিছু ঠিক করি। আর এদিকে আমার কাছে এসে দেখে আম্মু এদিকে ভর্তা বানাচ্ছে, ভর্তার আর কি সবকিছু বাটাবাটি করতেছে। তো আজকে দুপুরের লাঞ্চটা অনেক মজাদার খাবার হবে। আমার মতো কে কে ভর্তা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। তার মধ্যে এখানে দেখি চিংড়ি মাছ ভুনা। এই চিংড়ি মাছ ভুনা যে আমার কত প্রিয়, কিন্তু আজকে চিংড়ি মাছ গুলা কেন যেন এত মজা পাইনি খেয়া। তো এদিকে আমি একটু স্কিন কেয়ার করতেছি। আর এখানে একটা কদবেল নিছি, ভাইরে ভাই এমন কাঁচা মনে হয়েছে একদম গলা আটকে এখানে একদম শেষ হয়ে যায়। তো এক চামচ খাওয়ার পরে আমি আর খাইনি, কিন্তু আমার ছোট ভাইটা যেন এগুলা কিভাবে খাইছে আল্লাহই জানে, এতগুলা চিনি দিয়ে তারপর খাইছে। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা।